আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে 6টি বিষয় নিয়ে আলোচনা করব, যে 6টি বিষয় ব্যতীত মুমিনের কোনো উপায় নেই। 1 নাম্বার, দিন ইলম অর্জন করা, কারণ ইলম তাকে পরকালের বিষয়ে পথ দেখাবে। 2 নাম্বার, এমন লোকের বন্ধু নির্বাচন করা যে তাকে ভালো কাজের প্রতি আকর্ষণ করবে, মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। 3 নাম্বার, শত্রুকে চিহ্নিত করা এবং তার অনিষ্ট থেকে সাবধান থাকা। শত্রুকে চিনতে না পারলে তার অনিষ্টতা ও ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে না। আর মানুষের সবচেয়ে বড় শত্রু হলো নফস এবং শয়তান। 4 নাম্বার, শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ কুদরত নিয়ে চিন্তা ভাবনা। 5 নাম্বার, সৃষ্টির প্রতি ইনসাফ করা, যাতে করে কিয়ামতের দিন কোনো শত্রু দাঁড়িয়ে কোনো হকের দাবি করতে না পারে। 6 নাম্বার, মৃত্যু আসার পূর্বে তার প্রস্তুতি গ্রহণ করা, যাতে কিয়ামতের দিন লজ্জিত হতে না হয়। প্রিয় দর্শক শ্রোতা, এই 6টি বিষয় যদি আমরা একটু নজর দিয়ে একটু খেয়াল করে একটু মেনে চলার চেষ্টা করি, আমরা দিনের পথেই থাকতে পারবো ইনশাআল্লাহ। আরও যে 4টি বিষয়ের দ্বারা কলবে নূর পয়দা হয়, 4টি বিষয়ের দ্বারা মানুষের অন্তর নূরে নূরান্বিত হয়, যথা 1 নাম্বার, পেট খালি রাখা, সৎ ও নেক কর্মশীল লোকদের সংস্পর্শ লাভ। 3 নাম্বার, কৃত পাপ কর্মগুলো বারবার স্মরণ করা। 4 নাম্বার, আশা ও আকাঙ্ক্ষা বেশি না করা, কারণ আশা আকাঙ্ক্ষা বেশি রাখলে আল্লাহ তাকে 4টি শাস্তিতে পতিত করেন। অতি আকাঙ্ক্ষার 4টি কুফল। অতি আকাঙ্ক্ষার ফলে মানুষ 4 ধরনের শাস্তিতে পতিত হয়, যথা 1 নম্বর, নেক আমলের ক্ষেত্রে অলসতা শুরু হয়। 2 নম্বর, পার্থিব চিন্তা ভাবনা বেড়ে যায়। 3 নম্বর, দুনিয়ার সম্পদের প্রতি লোভ লালসা বেড়ে যায়। 4 নম্বর, অন্তর কঠিন হয়ে যায়। কেননা 4টি কারণে অন্তর কঠিন হয়ে যায়। তা হলো, যেসব কারণে অন্তর কঠিন হয়ে যায়: পেট ভর্তি করে খাবার গ্রহণ, মন্দ লোকের সংস্পর্শ, কৃত পাপের কথা ভুলে যাওয়া, অতি আশা। অতএব প্রতিটি মুমিনেরই কর্তব্য হলো পার্থিব এই জীবনে আশা আকাঙ্ক্ষাকে ছোট রাখা, বেশি বেশি পরকালকে স্মরণ করা। কখন পরকালের বার্তা এসে পড়ে সে কথা বারবার স্মরণ করা উচিত, কারণ পরকালের ডাক আসতেই তো এই জীবনের সকল পুঁজি পাট্টা ছেড়ে চলে যেতে হবে। কেউই বলতে পারবে না এই শ্বাসটির পর আরেকটি শ্বাস নিতে পারবে কিনা, এই কদমটির পর আরেকটি কদম উঠাতে পারবে কিনা, সে কথা কারোই জানা নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তাদের মৃত্যু আসার তার একটু মুহূর্ত পূর্বেও আসবে না। এই কথাগুলো মনে রাখবেন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে, সামনে চলার পথে অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।